এখন আমরা দেখব 40 নম্বর প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্টটা কি? Integration of sec to the power 6x minus tan to the power 6x dx divided by a to the power x plus 1 cos square x from minus pi by 4 to plus pi by 4. So এটা মোস্ট প্রবাবলি এতদিনে আমরা যত ইন্টিগ্রেশন করেছি তার মধ্যে সবচাইতে কমপ্লিকেটেডটা। তাই আমি চাইবো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমি যতটা সম্ভব এটাকে সিম্পল করে বোঝানোর চেষ্টা করব। এখন এটার জন্য আমাদের প্রথমেই যে থিওরিটা লাগবে সেটা হচ্ছে, আমাদের যদি কোনো ইন্টিগ্রেশন থাকে যার লিমিট a থেকে b বা b থেকে a, ধরা যাক f of x dx একটা ইন্টিগ্রেশন, এবং a আর b এর মাঝখানে একটা পয়েন্ট হচ্ছে c, মানে ধরা যাক এটা হচ্ছে আমাদের ফাংশনের গ্রাফ, আমি এটা হচ্ছে a, এটা হচ্ছে b, আমি এইটুকের মধ্যে ইন্টিগ্রেশন করতেছি। সো মাঝখানে যদি একটা পয়েন্ট c হয়, এটা a এটা b, মাঝখানে যদি একটা পয়েন্ট হয় c, আমি এইটুক এবং এইটুক করে যোগ দিলেও কিন্তু আলটিমেটলি a থেকে b এর মধ্যেই ইন্টিগ্রেশন হয়। অর্থাৎ a থেকে b এর মধ্যে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে a থেকে c পর্যন্ত করা, তারপর c থেকে b পর্যন্ত করা, c থেকে b পর্যন্ত করা। এজন্য অবশ্যই c বিন্দুটাকে a এবং b এর মাঝখানে হতে হবে। সো প্রথমে আমরা একটু এই টেকনিকটা অ্যাপ্লাই করে ফেলব। তাহলে এটা কিভাবে করব আমরা? লক্ষ্য করি আমাদের কিন্তু এখানে লিমিটটা হচ্ছে -π/4 থেকে +π/4। অলরাইট, তাহলে আমি -π/4 থেকে +π/4 এর ভিতরে কেমন লিমিট পাবো? আমি যেটা করব, আমি 0 পর্যন্ত আগে ইন্টিগ্রেট করব, sec to the power 6x minus tan to the power 6x dx divided by a to the power x plus 1 cos square x plus, এবার আমি বাকিটুকুকে করব, অর্থাৎ 0 থেকে এই পর্যন্ত। আমি 0 কেন সিলেক্ট করলাম? কারণ 0 -π/4 এবং +π/4 এর মাঝামাঝি। তো আমি এখন 0 থেকে -π/4 sec to the power 6x minus tan to the power 6x divided by a to the power x plus 1 cos square x dx. ওকে, তো এখন আমরা এই দুটো ইন্টিগ্রেশন নিয়ে কাজ করব। এবার আমাদের সেকেন্ড রুলে আসি। আমাদের যদি কখনো ইন্টিগ্রেশনের লিমিট থাকে a থেকে b f of x dx, এন্ড আমি যদি এটাকে উপরে নিয়ে যাই, b কে নিচে নিয়ে আসি, তাহলে আমাদের জাস্ট সাইন উল্টে যাবে। আমরা কিন্তু এগুলো থিওরিতে কভার করেছি। সো আমি যদি b নিচে লিখি, a উপরে লিখি, তাহলে জাস্ট আমাদের সাইন উল্টে যাবে, অর্থাৎ প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ সামনে একটা এক্সট্রা মাইনাস চলে আসবে। অলরাইট, সো আমরা এটা জানি যে যদি এই দুইটা আমি উল্টে নিয়ে লিখতে চাই তাহলে আমার সামনে একটা মাইনাস চলে আসবে। আমি এখানেও এই কাজটা করতে চাচ্ছি। সো আমি যদি এটাকে লিখি, ধরা যাক আমি পুরোটাই লিখি, আসলে কি আর করার, divided by a to the power x plus 1 cos square x dx plus, আমি যদি এই দুটোকে জাস্ট একটাকে উপরে একটাকে নিচে নিতে চাই তাহলে আমার সামনে একটা মাইনাস দিতে হবে। তো আমি সামনে একটা মাইনাস দিলাম, sec to the power 6x minus tan to the power 6x divided by a to the power x plus 1 cos square x dx. এখন আমরা পরবর্তীতে যে কাজটা করব সেটা হচ্ছে, আমার ইচ্ছা এই মাইনাসটা যদি প্লাস হয়ে যেত তাহলে কিন্তু আমরা দুইটা ইন্টিগ্রেশনের সেম লিমিট পেতাম, তখন আমরা দুইটাকে একবারে ইন্টিগ্রেট করতে পারতাম। আগে থেকে একটু মনে করো যে যখনই আমরা দুইটাকে মোটামুটি লিমিট সেম পেয়ে একই জায়গায় ছিল, আমরা আলাদা করতে পেরেছি। সো আলাদা থাকলেও কিন্তু আমরা একত্রিত করতে পারবো। সো আমার এখানে একটা π/4 যদি চলে আসতো তাহলে খুব ভালো হতো। সেটা কিভাবে করব? আমি ধরে নিব যে z সমান হচ্ছে -x, রাইট? সো z সমান হচ্ছে -x। ওকে, তাহলে z সমান যদি -x হয়, সো dz সমান অ্যাকচুয়ালি কি হবে?
আচ্ছা আমি z সমান -x যদি লিখতে চাই তখন dz সমান আমি জাস্ট -dx লিখব। লিমিটগুলোর কি হবে? লিমিটগুলোর হয়ে যাবে হচ্ছে এই অবস্থা, x এর ভ্যালু z এর ভ্যালু 0 তে 0 -π/4 হয়ে যাবে +π/4। এখন তার মানে কি? তার মানে জাস্ট এই মাইনাসটাকে আমরা ভিতরে নিয়ে গেলেই dz চলে আসবে আমাদের। সো আমি এখন জাস্ট যেটা করব এই মাইনাসটাকে ভিতরে নিয়ে যাব। তো π/4 sec to the power 6x minus 10 to the power 6x divided by a to the power x plus 1 cos square x plus এই মাইনাসটা ভিতরে চলে গেলে dz হয়ে যাবে। সো -π/4 টা হয়ে যাবে +π/4 0 sec to the power 6z minus 10 to the power 6z right divided by a to the power x এর জায়গায় হবে -z plus 1 cos square z right। এখন আমাদের দুইটাই রেডি। অলরাইট, তাহলে এখন আমরা কি করতে পারি? সো আমাদের এখন দুইটার লিমিট সেম, তার মানে হচ্ছে যে আমি এখন এই দুইটাকে অ্যাকচুয়ালি একত্রিত করতে পারি। বাট একত্রিত করার আগে আমার ছোট্ট একটা জিনিস একটু মাথায় আনতে হবে। আমি এটুকু মুছে দিই। রাইট, সো এখানে একটা ভ্যারিয়েবল, এখানে আরেকটা ভ্যারিয়েবল, বাট আলটিমেটলি ভ্যারিয়েবলের নাম কিন্তু ম্যাটার করে না। অর্থাৎ এখানে x এবং এখানে z আমি যদি দুইটাকে এখন একত্রিত করি তাহলে আমার জাস্ট দুইটা সেপারেট ভ্যারিয়েবল থাকতেছে। বাট আমি যেটা অ্যাকচুয়ালি করতে পারি সেটা হচ্ছে দুইটার ভ্যারিয়েবল মানে দুইটা সেম ভ্যারিয়েবল আনার জন্য এখন আমি দুইটাকে একটা কমন ভ্যারিয়েবল ধরে নিতে পারি। অর্থাৎ আমি x সমান y ধরে নিতে পারি। x সমান y ধরলে তো আলটিমেটলি জাস্ট এখানে x এর জায়গায় y চলে আসবে। সো আমি যদি এখানে লিখি x এর জায়গায় y চলে আসুক, তাহলে আমি π/4 0 sec to the power 6y minus 10 to the power 6y divided by a to the power y plus 1 into cos square y dy। আর এটার জন্য জাস্ট z এর জায়গায় আমরা y দিয়ে রিপ্লেস করতে পারি। অর্থাৎ এখানেও x কে আমি y দিয়ে রিপ্লেস করব, এখানে আমি z কে y দিয়ে রিপ্লেস করব, যাতে দুটো একটা কমন ভ্যারিয়েবলের আন্ডারে চলে আসে। প্লাস 0 থেকে π/4 পর্যন্ত sec to the power 6y minus 10 to the power 6y divided by a to the power minus y plus 1 cos square y dy। অলরাইট, এবার নিচের লাইনটা আমরা মুছে দিতে পারি। ওকে, সো মোটামুটি আমি জাস্ট যেটা করলাম প্রত্যেকটা জায়গায় x এর জায়গায় আমি y দিয়ে দিলাম, z এর জায়গায় তো আমি y দিয়ে দিলাম। কেন? যাতে দুটো একটা কমন ভ্যারিয়েবল আন্ডারে চলে আসে। কোশ্চেন হচ্ছে লিমিট কি চেঞ্জ হবে? উত্তর হচ্ছে না। কেন? x সমান যদি y হয় তাহলে x এর যে ভ্যালু ছিল y এর একই ভ্যালু, জাস্ট x এর জায়গায় y বসে যাবে। সিমিলারলি এখানেও z সমান যদি y হয়, আমি যদি ধরি এরকম যে y সমান হচ্ছে z, তাহলে dy ও dz এবং ভ্যালু কিন্তু আলটিমেটলি সব সেম থাকবে, জাস্ট ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ হলো। সো আমি একটু মুছে দিই। রাইট, এবার আমি এই দুটাকে একটু যোগ করব। যদি যোগ করি তাহলে আমাদের কি আসবে? আমরা যদি যোগ করি তাহলে আমাদের চলে আসবে হচ্ছে sec to the power 6y minus 10 to the power 6y divided by cos square y, এটুকু আমাদের কমন থাকবে। অলরাইট, তাহলে আমাদের লিমিট তো ঠিকই আছে। অলরাইট, তাহলে আমরা sec to the power 6y minus 10 to the power 6y divided by cos square y, এটুকু যদি কমন নিই তাহলে কি থাকে দেখো, তাহলে থাকে হচ্ছে 1 by
a to the power y plus 1 plus 1 by a to the power minus y plus 1 and একটা dy. ফাইনালি সো এখন মোটামুটি আমরা এইটুকুকে যোগ করার চেষ্টা করব। তাহলে এইটুকুকে আমরা কিভাবে যোগ করব? ওয়েল, যোগ করি। sec to the power 6y minus tan to the power 6y divided by cos square y লসাগু a to the power y plus 1 into a to the power y minus 1. অ্যাকচুয়ালি একবারই গুণ দিয়ে দেওয়া যায়, তো কষ্ট করে দুইবারে গুণ দেওয়ার কোনো দরকার নেই। এটার সাথে এটা গুণ করলে হয় 1, এটার সাথে এটা গুণ করলে হয় a to the power y, এটার সাথে এটা গুণ করলে হয় a to the power minus y, 1 এর সাথে 1 গুণ করলে হয় 1। এবার যেহেতু এই দুইটার গুণফল হচ্ছে এটা, এইটার সাথে এটা কাটাকাটি করলে এটা থাকবে, সো a to the power minus y plus 1, এটার সাথে এটা কাটাকাটি করলে এটা থাকবে প্লাস a to the power y plus 1। আলটিমেটলি উপরে এবং নিচে কিন্তু সেম জিনিস, দুইটা 1, একটা a to the power y, একটা a to the power minus y, সো কাটাকাটি। তাহলে ফাইনালি আমাদের কি থাকবে? মুছে ফেলি। অলরাইট, সো ফাইনালি আমাদের থাকবে হচ্ছে 0 থেকে π/4 পর্যন্ত sec to the power 6y minus tan to the power 6y divided by cos square y dy। সো আমরা অনেক কষ্টে এই a to the power y কে এলিমিনেট করতে পারলাম। বাকি অঙ্কটা কিন্তু আমাদের জন্য খুব একটা ডিফিকাল্ট না। আমি একটু মুছে দিই। ওকে, মোটামুটি যা মোছা হলো। এবার নেক্সট লাইন। আমরা এখন জাস্ট যেটা করব সেটা হচ্ছে এই নিচে যেহেতু cos স্কয়ার y আছে, তার মানে উপরে গেলে sec স্কয়ার y হয়ে যাবে। সবকিছুকে tan এ কনভার্ট করলেই আমাদের জন্য ইনাফ। সো 0 π/4 sec to the power 6y কে আমরা লিখব sec স্কয়ার y হোল কিউব minus tan to the power 6y divided by cos স্কয়ার y dy, which means এই sec স্কয়ার y কে আমরা লিখতে পারবো 1 plus tan square y অর্থাৎ 1 plus tan square y whole cube minus tan to the power 6y divided by cos square y dy, বা এটাকে divided by cos square y না লিখে একবারে উপরে নিয়ে sec square y লিখে ফেলা উচিত। সো পুরোটা into sec square y dy 0 থেকে π/4। এবার আমরা tan y সমান z ধরতে পারি, আর তাহলে dz সমান কি হবে? অবশ্যই sec স্কয়ার y dy। লিমিটটা চেঞ্জ করি, y এর ভ্যালু z এর ভ্যালু। সো 0 এর জন্য তো 0 tan 0 আর π/4 এর জন্য 1। রাইট, সো ফাইনালি কি থাকলো? 0 থেকে 1 পর্যন্ত 1 plus z square whole cube minus z to the power 6 dz। তার মানে আমরা এবার এটাকে ভাঙাবো a plus b whole cube a cube plus 3 into a square into b plus 3 into a into b square z square কে স্কয়ার করলে হয় z to the power 4 plus b cube z to the power 6 minus z to the power 6 and এই পুরোটার সাথে আমাদের থাকবে একটা dz। z to the power 6 z to the power 6 কাটা, তাহলে আমাদের ফাইনালি থাকে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। ও ওয়েট, আমরা এখন চাইলে ইন্টিগ্রেশনই করে ফেলতে পারি একবারে। সো ইন্টিগ্রেশনটা করে ফেলি। 1 কে ইন্টিগ্রেট করলে হয় হচ্ছে জাস্ট z, 3z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে হয় z কিউব, z to the power 4 কে ইন্টিগ্রেট করলে হয় z to the power 5/5 অর্থাৎ 3/5 z to the power 5 and এইটু কি 0 থেকে 1 পর্যন্ত। তাহলে আমরা জাস্ট এই পার্টটা একটু মুছি, না উপরটা মোছা উচিত অ্যাকচুয়ালি। অলরাইট, সো এখন জাস্ট আমরা ভ্যালু বসাবো। তাহলে থাকে হচ্ছে 1
প্লাস আবার 1 প্লাস 3/5 কারণ 1 বসালে z টু দ্য পাওয়ার 5 ও 1 মাইনাস 0 0 0 তার মানে সবই 0 লসাগু করি আর থার্ড ব্র্যাকেট তো লাগার কথা না 5 5 10 প্লাস 3 সো ফাইনালি থাকে হচ্ছে 13/5 তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন